প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফালি করে, দিয়ে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ এরকম ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিম, একটা বড় সাইজের ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টা ডিম দিতে পারবেন। এখন নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যখন ঝুরঝুরা হয়ে যাবে এরকম, তখন এর মধ্যে টমেটো আর শসা দিয়ে দিচ্ছে। যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। তারপরে ছোলা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা ছিল, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চামচ। এখন আমি সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিতে হবে। তারপরে এখানে নিয়েছি চিড়া, এখানে 2 কাপ চিড়া আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একদম ঝরঝরা করে নিতে হবে। চিড়ার পোলাও একদম রেডি। এখন আমি আরেকটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। সকালে ঝটপট এই চিড়ার পোলাও বানিয়ে খেতে পারবেন। খুবই টেস্টি হয় আর খুবই মজার। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হলো, বাড়িতে যদি বানান কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।